ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব, এটা খুবই একটা পরীক্ষিত এবং কুফুরি একটা তাবিজ। এই তাবিজটার মাধ্যমে একজন মেয়েকে মাত্র একদিনের ভিতরে আপনি হাজির করতে পারবেন। এটার জন্য 3 দিন 7 দিন সময় লাগবে না। এটা যদি সঠিকভাবে করতে পারেন, মাত্র একদিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে হাজির হবে। আমি 100% গ্যারান্টি। তো ভিউয়ার্স, যারা এরকম সমস্যা আছেন, একটা মেয়েকে ভালোবাসেন বা পছন্দ করেন, কিন্তু সেই মেয়ে আপনাকে পছন্দ করে না, তো আপনি এখন চাচ্ছেন যে কোনো কিছুর বিনিময় হলেও সেই মেয়েকে আপনি পাগল বানিয়ে আপনার কাছে আনবেন বা আপনার প্রেমে তাকে ফেলাবেন। যদি চান আপনার পিছন পিছন ঘোরাবেন, আপনার দাসী করে রাখবেন, আপনার বান্দি করে রাখবেন, তাও কিন্তু করতে পারবেন। এমনকি কোনো একটা মেয়ের সাথে যদি আপনার আগে সম্পর্ক ছিল, এখন নাই, তো আপনি চাচ্ছেন সেই সম্পর্ক আবার পুনরায় স্থাপন করার জন্য, তাহলেও কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন, এই তাবিজটা দিয়ে করতে পারবেন। এবং পরিশেষে বলি, যদি কোনো বিবাহিত মহিলাকে আপনি বশ করতে চান বা বিধবা মহিলাকে বশ করতে চান, তাহলে কিন্তু এই তাবিজটা দিয়ে আপনি খুব সহজে বশ করতে পারবেন। এই তাবিজটা বিশেষ করে বশের জন্য খুবই শক্তিশালী একটা তাবিজ, এবং এটা বহুবার পরীক্ষিত, আমার নিজের পরীক্ষিত, আমি করছি। এই তাবিজটা আমি করছি, হয়েছে, আপনারা করলে হবে। আমি বহু লোকের কাজ করে দেই, তাদেরকে এগুলা দিয়েই করে দিই। ঠিক আছে, এর জন্য নিচে আমি লিখে দিচ্ছি, এটা পরীক্ষিত। এটা দিয়ে কাজ করলে 100-এ কাজ হবে, কাজ কখনোই মিস হবে না, যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। কীভাবে আপনারা প্রয়োগ করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব। অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন, অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাইক দিবেন। আর যারা কুফরি কাজ করতে চান, আমার চ্যানেলের ভিতরে কুফরি চ্যানেল আছে, ওই চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন। তো দেখেন এই তাবিজটা কীভাবে করবেন। জায়নামাজ বিছিয়ে সামনে আগরবাতি, মোমবাতি এগুলো ধরায় লিখবেন এবং নিজের শরীরে আতর মেখে লিখবেন। ঠিক আছে, তো লিখবেন কীভাবে? এটা লিখতে হবে আপনার যে কোনো হরিণের চামড়ার উপরে এই নকশাটা লিখতে হবে। কি দিয়ে লিখবেন? মেশক, জাফরান কালি আছে, এগুলা মিশ্রিত করি, কালি বানায়, মিষ্টি ফলদার গাছের ডাল কেটে কলম বানায়। ঠিক আছে, আপনি হরিণের চামড়ার উপরে এইভাবে 2টা তাবিজ লিখবেন। আমি যেভাবে লিখছি আপনারা সেম টু সেম ওইভাবে লিখবেন। তো তাবিজ লেখা শেষ, তারপর 2টা তাবিজে আপনি যে মেয়েকে বশ করতে চান সেই মেয়ের নাম এবং সেই মেয়ের মায়ের নাম লিখবেন। পরে আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন। এবং আমি বলি, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম, এই তাবিজের নিচে এই নামগুলো লিখে দিবেন। 2টা তাবিজ যে আপনি লিখলেন, 2টার ভিতরেই কিন্তু এই নামগুলো লিখে দিবেন অবশ্যই। তো লিখে দেওয়ার পর এই তাবিজের ভিতরে একটু আতর লাগাই দিবেন চতুর সাইডে, এবং আগরবাতির ধোঁয়া দিবেন। ঠিক আছে, এগুলো দেওয়ার পরে তাবিজ 2টা তামার মাদুলিতে ভরবেন। তামার যে মাদুলি আছে, এই মাদুলিতে আপনি ভরবেন। ভরার পরে মোম দিয়ে মুখটা আটকে দিলেন। আটকে দেওয়ার পর প্রথমত একটা তাবিজ আপনি কী করবেন, এই তাবিজ 2টাকে আপনি কী করবেন? একটা তাবিজ আপনি লাল সুতা দিয়ে বাঁধবেন। বাঁধার পর যে কোনো একটা মিষ্টি ফলদার গাছের ডালে বেঁধে দিবেন। কীভাবে বাঁধবেন আমি বলি, মিষ্টি ফলদার গাছের ডালের উপরে যাওয়ার পরে দেখবেন দক্ষিণ সাইডে বা দক্ষিণ দিকে যে ডালটা গেছে, সেই ডালে এই তাবিজটা আপনি বেঁধে দিবেন। এমনভাবে বেঁধে দিবেন যেন তাবিজটা একটা বাতাসে লড়ে। ঠিক আছে, বাতাস আসলে যেন তাবিজটা নড়ে। যখনই বাতাসে নড়বে তখনই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে, সেই মনের ভিতরে একটা তুলপাড় শুরু হয়ে যাবে। এবং আপনার কাছে যে আরেকটা তাবিজ আছে, সেই তাবিজটাকেও লাল একটা সুতা দিয়ে বাঁধবেন। বাঁধার পরে আপনি নিজে ডাইন হাতে ব্যবহার করবেন। আপনার ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে। এটা কিন্তু একটা ছেলের জন্য করতে পারবেন, একটা মেয়ের জন্য কিন্তু করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা খুব সহজ এবং পরীক্ষিত একটা তাবিজ, এটা খুব সহজেই করা যায়। তো আশা করি আমি যেভাবে বলছি এইভাবে করে দেখেন, আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ।